নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ইন্দ্রাণী গাঙ্গুলি সপরিবারে এসেছে বিপাশার বাড়িতে। সেখানে কুসুম সবাইকে শরবত দিতে আসে গ্লাসে করে, আর মুখে মাস্ক পরা অবস্থায় কুসুম সবাইকে দেখে চিনতে পারলেও কুসুমকে দেখে চিনতে পারে না গাঙ্গুলি বাড়ির কেউই। তবে কুসুম আজ টিস্যু পেপার মেঝেতে পড়ে যাওয়ার বাহানায় ইন্দ্রাণী গাঙ্গুলির পা ছুঁয়ে ইন্দ্রাণীকে প্রণাম করে এবং আশীর্বাদ নেয় নিজের মাথায়। সবটাই লক্ষ্য করে রাজ আর ঈশান, কিন্তু তারা চুপ করে সোফায় বসে দেখতে থাকে সবটা। তবে শরবত দিয়ে বেরোনোর পথে হঠাৎ কাকিমণির সাথে ধাক্কা লেগে যায় মুখে মাস্ক পরে থাকা কুসুমের। কাকিমণি চিনতে পারে না কুসুমকে, তবে ভীষণ রেগেমেগে কথা বলে তার সাথে। তখন বিপাশা নিজে এগিয়ে আসে আর বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? তখন থেকে দেখছি একটার পর একটা অসুবিধে ক্রিয়েট করে চলেছ। তখন কুসুম বলে ওঠে, সরি ম্যাডাম। তখন এই কথাটা শুনে চমকে ওঠে সবাই। ইন্দ্রাণী গাঙ্গুলি, কাকিমণি, রাজ, ঈশান সবার সন্দেহ একেবারে দ্বিগুণ বেড়ে যায়। এটা তাদের কুসুম নয় তো? শেষমেশ দেখা যায় কাকিমণি কুসুমের মুখ থেকে মাস্কটা টেনে খুলে ফেলে দেয়, আর ধরা পড়ে যায় কুসুম। আর ঠিক সেই সময় আয়ুষ্মান সেখানে চলে আসে ডেলিভারি দিতে। আয়ুষ্মান ঘাবড়ে যায় নিজের পরিবারকে এতটা কাছ থেকে দেখে। তবে কি ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মান আর কুসুমের এই কষ্ট দেখে ওদেরকে নিজের কাছে টেনে নেবে, নাকি দূরে সরিয়ে দেবে? আর তারপর আয়ুষ্মান আর কুসুম মিলে ক্যাটারিংয়ের বিজনেস শুরু করবে একসাথে। নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।